2026-এ ফাটাফাটি খেলা হবে, 2026-এ বুক বাজিয়ে খেলা হবে, 2026-এ হাত গুটিয়ে খেলা হবে। হবে তো? এইদিকে হবে খেলা, ওইদিকে হবে খেলা, পেছন দিকে হবে খেলা, এইদিকে হবে। দেখুন, এইসব নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি রাজনীতিতে খুব নতুন। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। 2026-এ তৃণমূল ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের নেতাখেতা এবং তৃণমূলের চটিচাটারা একের পর এক চুরি, দুর্নীতি এবং লোক ঠকানোর কারণে যেভাবে জেলে হাওয়া খেতে যাচ্ছে, এটা দেখার পর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেল যে যার ওপরে দিদির হাত তাকেই খেতে হচ্ছে জেলের ভাত। আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বলেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বলেন, मतलब वो अलग ही लेवल का बंदा था। বন্ধুরা, এইসব যেমন আজকের ভিডিওতে থাকছে, ঠিক তেমনই সায়নী ঘোষ থেকে শুরু করে তৃণমূলের ছোট বড় অনেক পাতি নেতাকেই আজকের ভিডিওতে দেখতে পারবেন এবং দেখতে পারবেন সেই সমস্ত ডন নেতাদের যারা কিনা বর্তমান সময়ে জাঙ্গিয়া, হাফ প্যান্ট আর সেন্টোর গেঞ্জি পরে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তাই সব মিলিয়ে বলতে পারেন আজকের ভিডিওটি কিন্তু মাখো মাখো আর একটু রসালো টাইপের ভিডিও হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হবে। আমার মায়েরা এখানে রয়েছে, আমার মায়েরা জানে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকার জন্য নিজেদের বড়দের কাছে, নিজেদের ছেলেদের কাছে, নিজেদের বাবাদের কাছে হাত পাততে হতো। হাতে টাকা কে দিয়েছে? মা, দিদি দিয়েছে তো। এখন সব বড়েরা, দাদারা এসে বলে না 100 টাকা দাও, লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, বলে কি না? বলে তো। খেলা ঘুরিয়ে দিয়েছে তো। কে ঘুরিয়েছে? দিদি ঘুরিয়েছে তো। সায়নিধি ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক প্রশংসা করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক ঢোল পিটিয়েছিলেন, কিন্তু বিজেপি ক্ষমতায় না আসলে আমরা জানতেই পারতাম না যে এই মহিলাদের স্কিমটা শুধু মহিলারাই পান না, তৃণমূলের কিছু পাতি নেতাও পান। তৃণমূলের লক্ষ্মী নেতা, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে তৃণমূল নেতার অ্যাকাউন্টে। ये भगवान क्या जुल्म है। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ওই তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। মিথ্যেবাদী ছোট লোক একখানা, না মিথ্যে কথা বলছি। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সোনা ভাইপো একটা সময় কি বলেছিল, জাহাঙ্গীর নাকি সোনা ভাইপোর কানে কানে এসে বলেছিল, দাদা আমার একটা বৈদ্যুতিক চুল্লি চাই। তখন ভাইপোর মাথায় এলো 4 তারিখের পর অনেকেই নাকি হার্ট ফেল করবে। 1 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। যে জাহাঙ্গীরের দাপটে ভাইপো এত বড় বড় কথা বলেছিল, ভাইপো এত বড় বড় হুমকি দিয়েছিল, সেই জাহাঙ্গীরের সাথেই সেইখানকার ভিডিও শানু বক্সি তার কথোপকথনের একটা না লিঙ্ক পাওয়া গিয়েছে। বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়ে গিয়েছে, যার ফলে বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীর আর ভাইপো, আমাদের সোনা ভাইপো কি করে ফলতায় এতদিন টিকেছিল। তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফলতার তৎকালীন ভিডিও শানু বক্সি সম্পর্কে প্রায়ই মারাত্মক অভিযোগ করতেন শুভেন্দু। এবার ফলতার প্রাক্তন ভিডিওকে নিয়ে বড়সড় অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফেসবুক পোস্টে অভিজিতের প্রশ্ন, একজন ভিডিও না রাজনৈতিক প্রশাসনিক নেক্সাসের অপারেশনাল অ্যাসেট? কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট তুলে ধরে অভিজিতের দাবি, শানু বক্সিকে ফলতায় ভিডিও করে আনার কারিগর তৃণমূল নেতা জাহাঙ্গীর খানি। সকালটা হয়ে গেছে বিভীষিকা,
দুপুরটা হয়ে গেছে তমসাচ্ছন্ন, সন্ধ্যেটা হয়ে গেছে নিশীথ রাতের অন্ধকার, আর রাত্রিটা হয়ে গেছে সন্ধ্যেবেলাতে নামছে মধ্যরাতের মধ্য নগরের অত্যাচারের বিভীষিকা। বন্ধুরা, বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর দিদির ওই হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা এগুলো হয়তো আর পাবলিক শুনতে চাইছে না, এই কারণে নতুন নতুন শব্দের আমদানি ঘটাচ্ছেন। আর দিদির সকাল সন্ধ্যা বিকেলের এই ধরনের ডায়লগগুলো শুনে সাধারণ পাবলিক কি বলছে শুনুন। একজন লিখেছেন, ভেবেছিলাম কবিতার হাত থেকে বেঁচে গেছি, আমাদের কপালটা তাহলে এতটাই খারাপ। समझ रहे हो ना? नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं, रुकेगा नहीं, रुकेगा नहीं। লড়াই হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই হবে, মহঙ্গাইয়ের বিরুদ্ধে লড়াই হবে, চাকরি বাকরি নেই তার বিরুদ্ধে আন্দোলন হবে। কিভাবে বিজেপি সরকারকে টাইট দিতে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানে। দিদি, আপনার কথা 99% সত্য, শুধু এখানে 1% মিথ্যা। সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে, হ্যাঁ অবশ্যই লড়াই হবে। মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই হবে, হ্যাঁ অবশ্যই লড়াই হবে। নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই হবে, হ্যাঁ অবশ্যই হবে। এখানে আপনারা একটা জিনিস ভুল বলেছেন, আপনারা চেয়েছিলেন বিজেপি সরকারকে টাইট দিতে, নিজেদের ভেতরে থাকা দুর্নীতিগুলোকে আপনারা কখনোই মেটাতে চাননি। আর এবার দেখুন তৃণমূলের নেতা মস্তানদেরকে, গুন্ডাদেরকে কিভাবে টাইট দেওয়া হচ্ছে। কোমরে দড়ি পরিয়ে, জাঙ্গিয়া প্যান্ট আর সেন্টোর গেঞ্জি পরিয়ে মস্তানদেরকে দেখুন কিভাবে টাইট দেওয়া হচ্ছে। আকাশ সিং এর মাথা মুড়িয়ে তাকে স্যান্ডো গেঞ্জি এবং আন্ডারপ্যান্ট পরিয়ে ঘুরিয়েছে। দুই প্রাক্তন ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লাকেও ঠিক একইভাবে এলাকায় প্যারেড করানো হচ্ছে। আর 3 হাওড়ারই আরেক ত্রাস শামীম, তাকেও স্যান্ডো গেঞ্জি আর ওই আন্ডারপ্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে। 3টি ঘটনাতেই 3টে জিনিস কমন। প্রথমত, হাওড়ায় এই 3 জনকেই কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে ঘোরানো হয়েছে। দ্বিতীয়ত, এরা প্রত্যেকে অন্যের জায়গা, জমি, স্বাধীনতা সব কিছু জোর করে হরণ করেছিলেন বলে অভিযোগ। ये भगवान क्या जुल्म है। বড় বড় কথা। মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? আমার মায়েরা এখানে বসে আছে। মমতা ব্যানার্জি কাজ করেনি মা বাংলার জন্য? হ্যাঁ দিদি, আপনি এখানে ঠিক বলেছেন। মমতা দিদি বাংলার জন্য কি করেছে সেটা বাংলার মানুষ টের পেয়ে 2026-এ পরিবর্তন করে দিয়েছে। মমতা ব্যানার্জি কি করেছে সেটা নয়, আবারও আমি মায়েদের ওপরেই ছেড়ে দিলাম। কিন্তু এই মমতা ব্যানার্জির আমলে কি করে একজন সিভিক পুলিশ তৃণমূলের নেতা হওয়ার পর তার কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে যায়, 3টে গাড়ি হয়ে যায় এবং তার বিয়েতে 5 লক্ষ টাকার বেশি অধিক সে খরচা করতে পারে। কি করে একজন সাধারণ সিভিক পুলিশ তৃণমূলের নেতা হওয়ার পর এই সব করতে পারে? এর জবাব কি আপনাদের কাছে আছে? সিভিক ভলান্টিয়ার থেকে একলাফে ওয়ার্ডের কাউন্সিলর, গত 15 বছরে উল্কা গতিতে উত্থান হয়েছে এই তৃণমূল নেতার। সূত্রের দাবি, বিধাননগর কমিশনারেটের আওতায় এককালে সিভিক ভলান্টিয়ার ছিলেন সম্রাট বড়ুয়া। রাজারহাট গোপালপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির হাত ধরে রাজনীতিতে প্রবেশ। তার আত্মসহায়ক হিসেবে কাজ করতেন। গত পুরভোটে তৃণমূলের টিকিটে জিতে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। আর এখন তিনি কোটি কোটি টাকার মালিক, আছে 3টে গাড়ি। গত বছর নিজের বিয়েতে প্রায় 5 কোটি টাকা খরচ করেছেন। আর এবার রাজ্যের পালা বদলের পর তাকেই পাকড়াও করল পুলিশ। আপ কাহা কে জ্ঞানী বাবা? বন্ধুরা, এর এই ন্যাকা ষষ্ঠীগুলো দেখে বাংলায় একটি গান আছে না, সেই গানের কথা আমার মনে পড়ে যাচ্ছে। অনুনু কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দেব, আর একটু বড় হলে বিহা দিয়ে দেব।
ও হরেন পক পক, ও হরেন পক পক। একে দেখে আমার এই গানটার কথা মনে পড়ে গেল। না মানে একটা সময় ছিল যখন এদের হাতে ক্ষমতা ছিল, তখন এরা মা কালীকে রিজার্ভ ভ্যানে তুলেছিল। মা কালীকে অসম্মান করতে একবারও ভাবেনি, আর ভোটে হেরে যাওয়ার পর এই ধরনের ন্যাকা ষষ্ঠীগুলো করছে। সত্যি এদের ন্যাকামির আর শেষ নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ধামাকাদার একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে আজকের এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।